কতজন মারা গেছে লক্ষ লক্ষ মানুষের ভিতরে সুনির্দিষ্টভাবে বলাটা আমাদের জন্য মুশকিল। কারণ এখানে আমরা হইলাম সাধারণ নাগরিক, আর রাষ্ট্রযন্ত্র তার সব শক্তি দিয়ে এই মেসাকারটা করেছে। লাশ পড়ল মতিঝিলে শাপলা চত্বরে, রক্তাক্ত হলো, ওয়াসার পানি দিয়ে সেটা রাতারাত্রি মুছে পরিষ্কার করে ফেললেন। বা এমন কি প্রয়োজন ছিল যদি তারা হত্যাকাণ্ড না চালাতেন, যদি তারা এই মেসাকার না করতেন, হাজার হাজার মানুষের উপর গুলি না ছুটতেন, তাহলে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে করে রাতারাতি হাজার হাজার কর্মচারী নিয়োগ করে এবং ওয়াসার পানির গাড়িতে করে পানি ছিটিয়ে কেন পরিষ্কার করতে হলো? যে 1,54,000 গুলি এই দেশের তৌহিদি জনতার বুকে শাপলা চত্বরে তারা বন্দুকের নল থেকে বের করে বিদ্ধ করেছে। হেফাজতে ইসলাম 2013 সালে যেই সমাবেশটি করে শাপলা চত্বরে, সেখানে একটি ভয়াবহ নৃশংসতম গণহত্যা হয়েছে এবং এর আগে আমরা দেখেছি পিলখানা গণহত্যা হয়েছে। এই যে গণহত্যা করেছে আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশে, তো এই গণহত্যার আপনি তো একজন প্রত্যক্ষদর্শী, তো সে রাতের নৃশংস সেই ঘটনার আপনার দৃষ্টিতে আপনি তখন কি দেখেছেন? কারবালার ইতিহাসকেও এই গণহত্যা হার মানিয়েছে। আপনি দেখেন, এদেশের নাগরিকদের উপরে, নাগরিক হিসেবে আমার অধিকার, আমার দাবি দেওয়া আমি সরকারের কাছে পেশ করব, কিন্তু যারা সরকারে ছিলেন তারা এদেশের নাগরিকদের উপরে তো শাসন করেন, কিন্তু নাগরিকরা যখন দাবি দেওয়া নিয়ে শাপলা চত্বরে আসলেন, আমরা দেখলাম তাদের বৈপরীত্য নীতি। তারা এক পক্ষকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে, বিরিয়ানি সাপ্লাই দিয়ে তাদেরকে সরকারি খরচে আস্পালন করার সুযোগ দিল শাহবাগে। সেই তথাকথিত গণজাগরণ মঞ্চ, যেটা ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে মেসাকার করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেই আগ্রাসনবাদী আধিপত্যবাদী শক্তির এদেশীয় যারা দোসর, তাদেরকে তারা মাসের পর মাস সেখানে দেশের সভ্যতা, সংস্কৃতি, তহজিব, তামাদ্দুন, সেই মুসলিম ঐতিহ্যকে বলণ্টিত করার জন্য তাদেরকে যেভাবে সুযোগ করে দিল। আর হেফাজতে ইসলাম এদেশের গণমানুষের সংগঠন, ধর্মপ্রাণ তৌহিদি জনতার সংগঠন, ওলামা ইকরামের সংগঠন, যারা নিরীহ নিরপরাধ, যাদের সাথে রাষ্ট্রের ক্ষতির কোনো সম্পর্ক নাই, জনগণের সাথে যাদের গভীর নিবিড় সম্পর্ক, সেই সম্মানিত সদ্দীয় ওলামা ইকরাম মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে উপরে রাত যখন গভীর হয় তখন ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে তাহাজ্জুদরত, জিকিররত, ইবাদত বন্দী করা অবস্থায় এই আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির, বেগুনা মাসুম বাচ্চাদের উপরে যেভাবে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ আওয়ামী এই গুন্ডারা যেই পরিমাণ অত্যাচার জুলুম করেছে, সেটা পুরো রাষ্ট্রযন্ত্র, আমরা সেটা ইতিহাস, আইয়ামে জাহিলিয়াতের যে ইতিহাস, এটাকেও হার মানিয়েছে, কারবালার ইতিহাসকেও হার মানিয়েছে। বাংলাদেশের জন্য এটা আধুনিক কারবালা তারা তৈরি করেছেন। ভারতের মদদে এবং আওয়ামী লীগ এই হত্যাযজ্ঞ চালিয়েছে এবং লাশ গুমের ঘটনা আছে, খুনের পরবর্তী, এবং স্বজনদেরও সেখানে মানে নানানভাবে হুমকি দেওয়া হয়েছে। তারা অস্বীকার করেছে যে আসলে তাদের পরিবারে কোনো কেউ খুন হয়নি ভয়ের কারণে। আসলে ঠিক এই 13 সালের হেফাজতের এই মানে সমাবেশের মৃতের সংখ্যা নিয়ে, যারা শাহাদাত বরণ করেছেন, এই সংখ্যাটা নিয়ে একটা বিভ্রান্তি আছে। মানে কে অধিকার একটা হিসাব দিয়েছে বা বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গা থেকে
বিভিন্ন রকম দাবি করা হয়েছে। আপনারা তো সরাসরি এই সংগঠনের মানে সেখানে উপস্থিত ছিলেন, আপনার সংগঠনের এটা আয়োজক। আপনাদের মতে ঠিক কতজন মানুষ শাহাদাত বরণ করেছে সেদিন? আমাদের আসলে কতজন মারা গেছে লক্ষ লক্ষ মানুষের ভিতরে সেটা একেবারে সুনির্দিষ্টভাবে বলাটা আমাদের জন্য মুশকিল। কারণ এখানে আমরা হইলাম সাধারণ নাগরিক, আর রাষ্ট্রযন্ত্র তার সব শক্তি দিয়ে এই মেসাকারটা করেছে। আপনি দেখেন, লাশ পড়ল মতিঝিলে শাপলা চত্বরে, রক্তাক্ত হলো, কিন্তু ওয়াসার পানি দিয়ে সেটা রাতারাত্রি মুছে পরিষ্কার করে ফেললেন। এমন কি অঘটন ঘটে নাই, বা এমন কি প্রয়োজন ছিল যদি তারা হত্যাকাণ্ড না চালাতেন, যদি তারা এই মেসাকার না করতেন, হাজার হাজার মানুষের উপর গুলি না ছুটতেন, তাহলে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে করে রাতারাতি হাজার হাজার কর্মচারী নিয়োগ করে এবং ওয়াসার পানির গাড়িতে করে পানি ছিটিয়ে কেন পরিষ্কার করতে হবে? নিশ্চয়ই তারা সেখানে করেছেন, এবং আমাদের বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া, দেশীয় মিডিয়াগুলো শত শত হাজার হাজার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটা তারা বলেছেন। এখানে যে শত শত শহীদ হয়েছে তার প্রমাণ হলো 2013 সালের 12 মে দৈনিক যুগান্তর একটা রিপোর্ট করেছেন যে 1,54,000 গুলি এই দেশের তৌহিদি জনতার বুকে শাপলা চত্বরে তারা বন্দুকের নল থেকে বের করে বিদ্ধ করেছে। সুতরাং 1,54,000 গুলি যদি এদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের নল থেকে বের হয়, সেটা কাদের উপর আক্রমণ করা হয়েছে? সুতরাং বুঝেই নিতে হবে এখানে যে শত শত মানুষকে শহীদ করা হয়েছে। আপনি দেখেন, আমরা একটা তথ্য সাম্প্রতিক সময়ে বের হয়েছে, আঞ্জুমানে মুফিদুল ইসলাম একটা লাশ দাফনের যে ব্যবস্থা করে, আঞ্জুমানে মুফিদুল ইসলামের লাশ দাফনের যে তালিকা সারা বছরে, এর ভিতরে বিগত 5 মে 2013 সালের আগে, 5 মে 2013 সালের পরে, শুধু 5 মে ওই যে মে মাসের 2013 সালে যে পরিমাণ লাশ দাফন করেছে, পুরো বছরে মিলেও সেই পরিমাণ তারা লাশ দাফন করেন। তাহলে আঞ্জুমানে মুফিদুল ইসলাম যদি এই পরিমাণ লাশ তারা দাফন করে হাজারের উপরে, এই লাশগুলো কোত্থেকে আসলো? আগেও নাই, পরবর্তী সময়েও নাই। আঞ্জুমানে মুফিদুল ইসলাম কর্মকর্তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে আসল তথ্য বেরিয়ে আসবে। সুতরাং এদেশের হাজার হাজার আলেম ওলামাদেরকে যে গণহত্যা চালানো হয়েছে সেটা প্রমাণ দেওয়ার জন্য আর কিছু দরকার নেই। সরকারি প্রতিষ্ঠান আঞ্জুমানে মুফিদুল ইসলামের এই লাশগুলো তদন্ত করলেই বেরিয়ে আসবে। ভাই, আমরা দেখলাম যে অধিকার একটা দাবি দিয়েছে, তখন একটা পরিসংখ্যান দিয়েছে যে 70 থেকে 75 জন নাগরিকের, আলেম ওলামা, মাদ্রাসা ছাত্রদের দিয়েছে, কিন্তু বাস্তবে ধারণা করা হয় বা নানান তথ্যসূত্রে যে এই সংখ্যাটা অনেক বেশি, শত শত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মৃতদের স্বজনদের সেভাবে দেখা যায়নি, এবং একটা অভিযোগ আছে যে স্বজনদেরও নানানভাবে সেখানে মানে তাদের এই তথ্য প্রকাশ না করার ব্যাপারে চাপ দেওয়া হয়েছে, বা আপনাদেরকেও সেই মানে চাপে রাখা হয়েছিল কিনা সেই তথ্য গোপন রাখা? আমরা 2013 সালে যখন কতজন শহীদ হয়েছে শহীদদের তালিকা সংগ্রহ করার জন্য আমরা উদ্যোগ নিলাম, সরকারের পক্ষ থেকে আমাদেরকে এমনভাবে চাপ সৃষ্টি করা যায়, আমাদের যারা এই কমিটির সদস্য হেফাজত নেতৃবৃন্দ তাদেরকে বাড়ি ঘরে থাকতে দেওয়া হয়নি, কোথাও যেতে দেওয়া হয়নি। যারা শহীদ হয়ে গেছেন, যাদের লাশ পাওয়া গেছে, তাদের লাশ বাড়িতে পৌঁছার আগেই র্যাব, বিজিবি, পুলিশ গিয়ে, গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে তাদের বাড়ি ঘেরাও করে রাখছে। তাদেরকে জানাজা পড়তে দেয় নাই। দাফন করার সময় একজন ধর্মীয় রীতি অনুযায়ী এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা এসে দাফন করবে, সেই সুযোগটা দেওয়া নেই, কোথাও দেয়নি। 20-25 জন লোক যে জানাজা পড়বে সেই সুযোগ দেয় নাই। বাবা, ভাই, আত্মীয় স্বজনকে বাধ্য করছে যে কয়েকজন মিলে জানাজা করে দাফন করতে। এটা কোন রাষ্ট্র?
এবং তাদেরকে এমনভাবে ভীত সন্ত্রস্ত করা হয়েছে, ভীতি প্রদর্শন করা হয়েছে, তারা যেন তাদের সন্তানরা শাপলা চত্বরে শহীদ হয়েছেন, তাদের ভাই শাপলা চত্বরে শহীদ হয়েছেন, তাদের আত্মীয়স্বজন শাপলা চত্বরে শহীদ হয়েছেন, এই কথা যেন তারা স্বীকার না করে। তারা একদিকে মেসাহার করছেন, আরেকদিকে লাশ গুম করছেন, আরেকদিকে যাদের লাশ পাওয়া গেছে তারা যেন স্বীকার না করে তাদের পরিবার পরিজনকে সেইভাবে ভীত সন্ত্রস্ত করে ভয়ভীতি প্রদর্শন করে তাদেরকে কোণঠাসা করে রেখেছে। এই পরিবেশ তো বাংলাদেশেই তৈরি তারা করেছেন। সুতরাং এই গণহত্যা অধিকার যে রিপোর্ট পেশ করেছেন, এই রিপোর্টের চাইতে আরও কয়েকশো গুণ বেশি আমরা কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা দেশীয় আন্তর্জাতিক সকল গণমাধ্যম এবং সংস্থাগুলোকে আমরা আহ্বান করব ওনারা যেন সঠিক তথ্য জাতির সামনে পেশ করেন, এবং আমরা দেশবাসীকেও আহ্বান করব ভয়ভীতি ছুঁড়ে ফেলে দিয়ে তাদের ভাই, তাদের সন্তান যেভাবে গণহত্যার শিকার হয়েছেন তারা যেন সেখানে জাতির সামনে উপস্থাপন করে। change tv.press এক ফোঁটা হলুদ নেই।